দর্শক, আমরা এই মুহূর্তে যেতে চাই। ছাত্র শিবির একটি প্রতিবাদ কর্মসূচি পালন করছে। আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব যুক্ত হয়েছেন সে বিষয়ের খবরাখবর নিয়ে। সাকিব, ছাত্র শিবিরের প্রতিবাদ কর্মসূচির খবর জানানোর পাশাপাশি এরই মধ্যে নিশ্চয়ই হচ্ছে কম বেশি গণমাধ্যমগুলোতে খবর এসেছে যে ডাকসু নির্বাচন হওয়ার ক্ষেত্রে কোনো আইনি আর বাধা নেই, 9 সেপ্টেম্বর সেটি হতে যাচ্ছে। সেটি নিয়ে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা ছাত্র শিবিরের কাছ থেকে? নির্বাচনের একটি চলছে এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে একটি মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের ক্যাম্পাসগুলো উত্তাল। গত কয়েকদিন ধরে আমরা দেখলাম যে নারীদের প্রতি বিদ্রূপ মন্তব্য করার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালন করছিল সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে। তারই অংশ হিসেবে কিন্তু পাল্টা কর্মসূচি পালন করছে ইসলামী ছাত্র শিবির। একটু জানিয়ে রাখি যে ছাত্রদল অভিযোগ করছেন যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা নারীদের প্রতি অপ্রীতিকর মন্তব্য করে আসছেন। তারই প্রতিবাদে কিন্তু ছাত্রদলের মানববন্ধন ছিল। আজকেও কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ হাইকোর্টের সামনে মানববন্ধন করেছে। এর পাল্টা কর্মসূচি হিসেবে ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু মানববন্ধন করছেন। তারা বলছেন যে ছাত্রদল আসলে ছাত্র শিবিরের বিরুদ্ধে অপপ্রচার করছে, যদিও ছাত্রদল বলছে যে না, ছাত্র শিবিরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তারা আসলে নারীদের প্রতি অপমানবান কথা বলছে, মন্তব্য করছে। এবং ডাকসু সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর যে ছাত্র সংসদের নির্বাচনের প্রস্তুতি চলছে, সেই নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা কিন্তু বলছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তারা বলছেন যে নানা শক্তি, দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে যেন এই ছাত্র সংসদ নির্বাচনগুলো না হয়। এবং তারই প্রতিবাদের অংশ হিসেবে কিন্তু তাদের এই আজকে বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিলটি মতিঝিল থেকে শুরু হয়েছে। এখানে অংশ নিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে রয়েছেন। মতিঝিল থেকে মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেটে গিয়ে শেষ হবে। সেখানে গিয়ে নেতৃবৃন্দ কথা বলবেন। তারা দাবি আজকে যে তারা যে বিষয়ের প্রতিবাদে মিছিল